কুল মান হাররামা জিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মির রিজিক। আল্লাহ পাক বলছেন, নবী বলে দিন, আল্লাহ সৌন্দর্যকে, যেই সৌন্দর্য আল্লাহ নিজে তৈরি করেছেন তার বান্দার জন্য। কার জন্য? জোরে কর। এই পৃথিবীর সুন্দর পোশাক, এই পৃথিবীর সুন্দর চিরুনি, সুন্দর আয়না, এই পৃথিবীর সুন্দর সব কিছু, খাবারের মধ্যে সুন্দর খাবার, এগুলো তো আল্লাহ সৃষ্টি করেছে তার বান্দার জন্য। এগুলোকে হারাম করলো কারা? আমাদের দেশের কিছু পীর আছে বাজান, যে পীরেরা বলে অমুক অমুক খাবার খাওয়া যাবে না, তাকওয়া নষ্ট হবে। বলে কি বলে না? অমুক অমুক পোশাক পরা যাবে না, তাকওয়া বলে নষ্ট হবে। এরকম রঙের পোশাক পরবে না, ফুটেনি মার্কা পোশাক পরবে না, চিরা ফাটা পোশাক পরো। আল্লাহ কি বলেছেন? পোশাকের বেলায় সুন্দর পোশাক, খাবারের বেলায় সুন্দর খাবার, দ্রব্য সামগ্রীগুলো সুন্দর সুন্দর করে তোমরা নিবা। এগুলো তোমাদের জন্য আমি আল্লাহ তৈরি করে দিয়েছি, এটা তোমরা নিবা। কে তোমাদের জন্য হারাম করে? যে ব্যক্তি হারাম করবে তার সাথে আল্লাহর একটা বোঝাপড়া আছে। কি আছে জোরে বলুন? এত মূল্যবান কাপড়, এত মূল্যবান কাপড় পরা কি জায়েজ আছে? বলে কি বলে না? একবার ইরাকের মাটিতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তাকে এক ইহুদি জিজ্ঞাসা করলো, আপনি ইমাম মানুষ, মুসলমানদের ইমাম, আপনি বিরাট জ্ঞানী মানুষ, এত মূল্যবান পোশাক কি পরা জায়েজ আছে নাকি? এগুলা মূল্যবান পোশাক পরবে দুনিয়ার রাজা বাদশারা, দুনিয়ার কোটিপতিরা, সাধারণ লোকেরা পরবে। আপনি হুজুর মানুষ, কোনো রকম জীবনটা গেলেই মিটে গেল। চিরা ফাটা কাপড়, এটা উঠানো কম দামের, অল্প দামের এগুলো পোশাক পরলেই তো হবে। ইমাম আবু হানিফা বললেন, কুল মান হাররামা জিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি। আল্লাহ তো সুন্দর কিছু সৃষ্টি করেছেন তার নিজের বান্দাদের জন্য। আর একটা আয়াতে আছে, ওগো নবীজি বলে দাও, খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, প্রত্যেক ইবাদতের সময় সুন্দর সুন্দর পোশাক তোমরা পরিধান করো। যে পোশাকে তোমার চেহারাটা ফুটে উঠবে, যে পোশাকে তোমার পরিচয়টা সুন্দর করে ফুটে উঠবে, যে পোশাকে তোমার ব্যক্তিত্ব ফুটে উঠবে, এমন মূল্যবান পোশাক পরে তুমি মূল্যবান হয়ে চলো। ওই ফাটা ফুটা ওই রকম বেঁকা হ্যাঁকা পোশাক পরে ফকিরের বেশে চলা যাবে না। নিষেধ কে করেছেন? তিনি শুনে দিলেন, ইসলাম তো মানুষকে ফকির হতে বলে নাই, ইসলাম তো মানুষকে অসভ্য হতে বলে নাই, ইসলাম তো মানুষকে রাস্তায় পড়ে থাকা মানুষের মধ্যে চলতে বলে নাই। আল্লাহর বক্তব্য হলো, আমার বান্দা হবে যারা, সবচাইতে পরিমার্জিত সুন্দর আকর্ষণীয় পোশাক তারা পরিধান করবে। আর আমরা যত চিরা ফাটা স্ত্রীর অভাবে পাঁচমুড়া পাঞ্জাবি বেঁকা হতে হতে ওপরের দিকে উঠে গেছে। যেরকম ঠিক না ঠিক? যদি জিজ্ঞেস করা হয় এটা ডলে সুন্দর করে নেন, করছে আমার তাকওয়া নষ্ট হবে, তাকওয়া বলে নষ্ট হবে। আল্লাহ বলছেন, যারা এই চিন্তা ভাবনা করে তাদের সাথে কিয়ামতের দিন আল্লাহর একটা বোঝাপড়া। বলেন তো, বোঝাপড়া যদি হয় লোকটা জান্নাতে যাবে নাকি?